একটি প্রশ্ন দেখেন, পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন, সবগুলো সংখ্যার গড় কত? তাহলে এখানে ভালো করে খেয়াল করবেন যে পি সংখ্যক সংখ্যা, ফি এর গড় বলে নাই। আচ্ছা, এখানে বলছে পি সংখ্যক সংখ্যার গড় এম। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয়, পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয়, তাহলে সমষ্টি কি হবে? গড় এম হলে সমষ্টি কি হবে? সমষ্টি এম, তাহলে ফি এম হবে। যেহেতু গড়, এই গড় সাথে সংখ্যা, সংখ্যা এখানে কয়টি বলে নেই, ঠিক আছে। ফি এর ভ্যালু যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয়, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে? ফি এম হবে। ফি এম হবে, অর্থাৎ গড়কে সংখ্যা দ্বারা গুণ। আবার কিউ সংখ্যক সংখ্যার গড় কত আছে? এন। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক সংখ্যার, কিউ সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে কত? এন। যদি তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি, সমষ্টি কত হবে? কিউ এন। এরপর বলছি সবগুলো সংখ্যার গড় কত। তাহলে এখানে সমষ্টি কত পাইছি? ফি এম, সবগুলো সংখ্যা যোগ করে দেই, কিউ এন, ঠিক আছে। সংখ্যা কয়টি? এখানে আছে ফি, এখানে আছে কিউ, তাহলে ফি প্লাস কিউ, ঠিক আছে। উত্তর হবে ফি এম, এই যে ফি এম প্লাস কিউ এন বাই, আচ্ছা এটা আমরা একটু ভুল লিখছি, এখানে হবে অপশন হবে ফি প্লাস কিউ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা, ঘ নাম্বার, ঠিক আছে। ফি এম প্লাস কিউ, এটা আরেকটু বুঝে নেই। দেখেন, পি সংখ্যক সংখ্যার গড় এম, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয়, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে? ফি এম। গড়কে সংখ্যা দ্বারা গুণ করলে তো সমষ্টি বের হবে। আবার কিউ সংখ্যক সংখ্যার গড় এন, তাহলে গড় যদি এন, সংখ্যা কয়টা? কিউটা, তো কিউ দিয়ে এন দিয়ে গুণ করলে সমষ্টি। এরপর বলছে সবগুলো সংখ্যার গড়, তাহলে এখানে ফি, ফি সংখ্যক সংখ্যা, এখানে এটার সমষ্টি কত? পি সংখ্যক সংখ্যার সমষ্টি ফি এম, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিউ এন। তো ফি এম প্লাস কিউ এন এর সংখ্যা কয়টা? এখানে আছে ফিটা, এখানে আছে কিউটা, তাহলে ফি প্লাস কিউ, ঠিক আছে।